এই তো এখানেই তো। রীতিমতো হুলস্থুল কাণ্ড। বাংলাদেশে পাওয়া গেছে সোনার খনি। চোখ কপালে ওঠার মতোই খবর। অবিশ্বাস্য হলেও সত্যি, মাটি খুঁড়লেই নাকি বেরিয়ে আসছে সোনা। আর তাই সোনার আশায় গেল 7-8 সপ্তাহ ধরে ইট ভাটায় স্তূপ করা মাটি খুঁড়ে যাচ্ছেন নানা বয়সী নারী, পুরুষ আর শিশুরা। কেউ কেউ নাকি সোনা খুঁজেও পেয়েছেন। আর ঘটনাস্থল ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাজল গ্রাম। এই তো এখানেই তো। সকাল থেকে রাত পর্যন্ত সোনার খোঁজে আশপাশের গ্রামের মানুষের ঢল নেমেছে রাজল গ্রামে রুহুল আমিনের মালিকানাধীন সোনার খনি খ্যাত ইট ভাটায়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় এলাকায় 144 ধারা জারি করতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন। সেখানে খুন্তি, কোদাল, বাসিলা ইত্যাদি দিয়ে মাটি খোঁড়াখুঁড়ি যেভাবে শুরু হয়েছিল, তাতে এছাড়া অন্য কোনো উপায়ও ছিল না। স্বর্ণ খুঁজে পাচ্ছে এরকম বিষয়টা আমরা জানার পর সেখানে প্রচন্ড জনসমাগম দেখা যায়। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা গতকাল এখানে 144 ধারা জারি করেছি। এবার একটু পেছনে ফেরা যাক। গত 1 মাস ধরে ওই ইট ভাটায় কাঁচা ইট তৈরির জন্য এলাকার বিভিন্ন পুকুর থেকে মাটি কেটে এনে 3টি মাটির স্তূপ করা হয়। ওই মাটির স্তূপগুলোতে বিভিন্ন ধরনের সোনার মোহর, স্বর্ণের দুল, আংটি সহ বিভিন্ন সোনার তৈরি জিনিস পাওয়া যায়। এতে করে প্রতিদিন হাজার হাজার নারী, পুরুষ, শিশু সোনা পাওয়ার আশায় রাত দিন মাটি খনন করতে থাকে। সোনা মিলে আমাদের অনেক জনে পাইছে। আমিও দেখতে আসছি আজকে, তো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন দেখার জন্য আসছে। আমিও সব করে আসছি। এটা আমার বাড়ির পাশে ভাটা, শুনছি নাকি বলে লোকজন সোনা পাচ্ছে মাঠে ঘুরে। আমিও গেলাম মাঠে ঘুরে ফ্যানেও গেলাম, কিন্তু আমি সোনা পাইলাম না বা এবং চোখেও দেখি নাই। সামাজিক মাধ্যমে খবরটি আসতেই দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। সবার নজর চলে যায় ঠাকুরগাঁওয়ের সেই গ্রামে। প্রতিদিন হাজার হাজার মানুষ মাটি খুঁড়ে সোনার খোঁজ করতে থাকলে যে কোনো সময়ই ঘটনাস্থলে মারামারি, খুন, জখম সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেই ইটভাটা থেকে শনিবার রাত 4টা থেকে সকাল পর্যন্ত সেখান থেকে সব মানুষকে সরিয়ে দেয় পুলিশ প্রশাসন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য সেখানে মজুদ রয়েছে, যাতে করে কোনো ব্যক্তি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় বা 144 ধারা ভঙ্গ করে কেউ যেন ভাটায় প্রবেশ না করে, এই ব্যাপারে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। সোনার খনির এই ইট ভাটাটি এখন জনমানব শূন্য। সরিয়ে ফেলা হচ্ছে মাটির স্তূপ। স্থানীয় লোকজন বলেন, ইটের কাঁচামাল হিসেবে ফসলি জমি থেকে মাটি কেটে ভাটায় স্তূপ করে কর্তৃপক্ষ। সম্প্রতি সেই মাটি কাটতে গিয়ে শ্রমিকেরা সোনা পেয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকে কোদাল, খুন্তি, শাবল, বসিলা নিয়ে সেখানে ভিড় করতে শুরু করেন গ্রামবাসী। বিগত 1 মাস ধরে ওই মানুষের আনাগোনা এখানে বলে সোনা আছে। ওই 2-4টা মানুষ এখানে খোঁজাখুঁজি করতেছিল। খোঁজাখুঁজি করতে তো কিছুদিন যাবত তো কিছু মানুষ ওই ফেসবুকে ছাড়ে দিচ্ছে নেটে, যেখানে সোনা পাওয়া যাচ্ছে। তো ইদানিং দেখতেছি লোকজন অতিরিক্ত হয়ে যাচ্ছে। এখন আমরা ঠিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি, ঠিকভাবে ব্যবসা করতে পারতেছি না। সামাজিক মাধ্যমে খবর পেয়ে আশপাশের এলাকা, এমনকি দূর দূরান্ত থেকেও লোকজন এসে সেখানে ভিড় করছেন। দিন পেরিয়ে সন্ধ্যা নামলেই পরিস্থিতি আরো ভয়াবহ। টর্চ লাইট, চার্জার লাইট আর হারিকেন নিয়ে চলে আসে ইট ভাটায়। রাতের আধারে ভাটার মাটির ডিবি জোনাকি পোকার মতো জল করে। সোনার খোঁজে তাই সেখানে কর্মযজ্ঞ চলে গভীর রাত পর্যন্ত। স্থানীয় লোকজনের দাবি, ওই ভাটার মাটির ডিবি খুঁড়তে এসে কেউ কেউ সোনা পাচ্ছেন। তবে কে সোনা পেয়েছেন তা নিশ্চিত করে কেউই বলতে পারেননি। সোনার খোঁজে মাটি খুঁড়তে বুক পর্যন্ত গর্ত করে ফেলেও কাঙ্ক্ষিত বস্তুটি পায়নি। মাটি খোঁড়ার কথা স্বীকার করলেও সোনা পাওয়ার কথা বলছে না। তবে যারা খুঁড়েই যাচ্ছিলেন তাদের প্রশ্ন, সোনা না পেয়ে থাকলে মানুষজন আসছে কেন? জোহরা চৌধুরী, সেতু 71।